আয়াত ৯৯ ওয়ালাউ শাআ রব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফাআনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। অনুবাদ, আর আপনার রব ইচ্ছে করলে জামিনে যারা আছে তারা সবাই ঈমান আনত। তবে কি আপনি মুমিন হওয়ার জন্য মানুষের ওপর জবরদস্তি করবেন? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহ যদি চাইতেন যে এ পৃথিবীতে শুধুমাত্র তার আদেশ পালনকারী অনুগতরাই বাস করবে এবং কুফুরীয় নাফরমানির কোনো অস্তিত্বই থাকবে না, তাহলে তার জন্য সারা দুনিয়াবাসীকে মুমিন ও অনুগত বানানো কঠিন ছিল না, এবং নিজের একটিমাত্র সৃজনী ইঙ্গিতের মাধ্যমে তাদের অন্তর ঈমান ও অনুগতে ভরে তোলাও তার পক্ষে সহজ ছিল না। কিন্তু মানবজাতিকে সৃষ্টি করার পেছনে তার যে প্রজ্ঞাময় উদ্দেশ্য কাজ করছে, এ প্রাকৃতিক বল প্রয়োগ তা বিনষ্ট করে দিত। তাই আল্লাহ নিজেই ঈমান আনা বা না করা এবং অনুগত করা বা না করার ব্যাপারে মানুষকে স্বাধীন রাখতে চান। এ ব্যাপারে আরও দেখুন সূরা হুদ ১১৮ থেকে ১১৯, সূরা রদ ৩১। ২ নং ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐকান্তিক ইচ্ছা ছিল যে সমস্ত মানুষই ঈমান আনুক। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে যাদের ঈমানের কথা পূর্বেই প্রথম জিকর তথা মানুষের তাকদিরে লিখা রয়েছে, কেবল তারাই ঈমান আনবে, আর যাদের দুর্ভাগ্যের কথা প্রথম জিকর তথা প্রথম তাকদির নির্ধারণে লিখা হয়েছে, কেবল তারাই দুর্ভাগা হবে। এর অর্থ প্রমাণের সাহায্যে হেদায়েত ও গোমরাহির পার্থক্য স্পষ্ট করে তুলে ধরার এবং সঠিক পথ পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়ার যে দায়িত্ব ছিল, তা আমার নবী পুরোপুরি পালন করেছেন। এখন যদি তোমরা নিজেরাই সঠিক পথে চলতে না চাও এবং তোমাদের সঠিক পথের যদি এর উপর নির্ভরশীল হয় যে কেউ তোমাদের ধরে বেঁধে সঠিক পথে চালাবে, তাহলে তোমাদের জেনে রাখা উচিত নবীকে দায়িত্ব দেওয়া হয়নি। যাকে আল্লাহ হেদায়েত দান করবেন না তার জন্য কোনো হেদায়েতকারী নেই। এমন কেউ নেই যে তার মনের উপর জোর করে ঈমানের জন্য সেটাকে প্রশস্ত করে দেবে। তবে যদি আল্লাহ সেটা চান তাহলে ভিন্ন কথা। অন্য আয়াত আল্লাহ সেটা বর্ণনা করেছেন যে, আর আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান তার জন্য আল্লাহর কাছে আপনার কিছুই করার নেই। সূরা আল মাইদা ৪১। আরও বলেন, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ আলী যাকে ইচ্ছে সৎপথে আনয়ন করেন এবং সৎপথ অনুসারীদের সম্পর্কে তিনিই ভালো জানেন। সূরা আল কাসাস ৫৬। অনুরূপ আরও অন্যান্য আয়াতেও এসেছে, যেমন সূরা নিসা ৮৮ ১৪৩, সূরা আল আরাফ ১৭৮, সূরা রদ ৩৩, সূরা আল ইসরা ৯৭, সূরা আল কাহাফ ১৭, সূরা আজ জুমার ২৩, ৩৬, সূরা আল গাফির ৩৩, সূরা আশ-শুরা ৪৪ ৪৬।